মুসলিম কর্মচারীদের কবে বোনাস দেওয়া হবে আর হিন্দু কর্মচারীদের কবে বোনাস দেওয়া হবে? মুসলিম বন্ধুদের রমজান মাসের শুভেচ্ছা। ঈদের আগে নবান্ন থেকে অ্যাড হক বোনাসের ঘোষণা, কিন্তু সকলে পাবেন না। কেন, কি বিষয়ে, কত টাকা বোনাস, কি ঘোষণা করেছেন, বোনাস সংক্রান্ত ডিটেলস তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নবান্ন থেকে 27 তারিখ অর্থাৎ 27 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে। সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের বোনাস দেওয়া হবে এবং বোনাসের অর্থের পরিমাণ কত, এবং চুক্তিভিত্তিক প্রতিটি কর্মী, সে আপনারা যে কোনো ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী হন না কেন, আপনাদের জন্য এই বোনাসের সুবিধা থাকছে। তো কত কি বোনাস আপনাদের দেওয়া হবে এবং এই বোনাস পেতে গেলে আপনাদের ন্যূনতম কত দিন অন্তত উপস্থিতি থাকতে হবে, ওকে, সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। কারণ এই নির্দিষ্ট দিনের উপস্থিতি না থাকলে সকলে কিন্তু এই বোনাস পাবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ অনুযায়ী ডিটেলস তথ্য আপনাদের কাছে শেয়ার করব ঈদের আগে বোনাসের ঘোষণা নবান্ন থেকে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট নবান্ন থেকে 27/2/2026 তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এটি একটি মেমোরান্ডাম হিসাবে সেই মেমোরান্ডামটা জারি করা হয়েছে, যার সাবজেক্টে লেখা আছে গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ and some other categories of employees for the year 2025-26 অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হয়েছে গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য। ওকে, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। আমি সম্পূর্ণ এই নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি এবং এক এক করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্মারকলিপি সম্পূর্ণ বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আপনাদের জন্য সুখবর এটাই, এখানে বলা হচ্ছে যে যাদের সংশোধিত বেতন 31শে মার্চ 2026 তারিখে প্রতি মাসে 46,000 টাকার বেশি হয়নি, অর্থাৎ আপনি কি 46,000 টাকার বেশি বেতন পেয়ে থাকেন? যদি 46,000 টাকার বেশি বেতন না পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর, 2025-26 হিসাবে অর্থবর্ষে মাথাপিছু 7,400 টাকা করে অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য হবেন আপনি। হ্যাঁ বন্ধুরা, আপনি 7,400 টাকা বোনাস পাবেন। 31শে মার্চ 2026 তারিখে প্রতি মাসে 46,000 টাকা সর্বোচ্চ যোগ্যতা সীমা প্রযোজ্য হবে। ওকে, তো এরপরে পরবর্তী কি বলা হয়েছে, এখানে আপনাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে আর বেশি আপনাদের জেনেও লাভ নেই, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু জানিয়ে দিই। দেখুন, মাসে এখানে বলা হয়েছে, দেখুন এই 2 নম্বর পয়েন্টটা আপনাদের একটু দেখলে হবে। দেখুন, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে 31/3/2026 তারিখে সংশোধিত বেতন 46,000 টাকার প্রতি মাসে ছাড়িয়ে গেছে, কিন্তু 2025-26 সালে তাদের বেতন কমপক্ষে 6 মাসের জন্য 46,000 টাকার কম ছিল, তারা কিন্তু এই বোনাসের আওতায় আসতে পারবেন। মাসে 46,000 টাকার কম থাকার পর তারা এই নির্দেশের অধীনে মাথাপিছু 7,400 টাকা অ্যাডহক বোনাস পাওয়ার অধিকারী হবেন। ধরুন 31/3/2026 তারিখের পরে বা সেই দিন থেকে আপনাদের বেতন সংশোধন হয়ে বৃদ্ধি হয়েছে, এতটাই বৃদ্ধি হয়েছে যে আপনারা 46,000 টাকার বেশি পাচ্ছেন। কিন্তু এটাও হতে পারে 2025-26 অন্তত 6 মাস যদি 46,000 টাকার কমে আপনি বেতনে কাজ করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই 7,400 টাকা পাওয়ার যোগ্য হবেন বোনাস হিসাবে। ওকে, এবারে বলা হয়েছে, দেখুন 2025-26 সালে কমপক্ষে 6 মাস একটানা চাকরি করেছেন এমন কর্মচারীরা এই আদেশের অধীনে অ্যাডহক বোনাস প্রদানের যোগ্য হবেন। অর্থাৎ আপনারা যদি 6 মাস অন্তত পক্ষে একটানা চাকরি না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বোনাস পাবেন না। সেই কারণে আমি বলেছি যে 6 মাস
আপনাদের কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকে এখানে পাবেন না, 6 মাস অন্তত কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই বোনাস পাবেন। এবারে দেখুন, অস্থায়ী কর্মীরাও কিন্তু প্রত্যেকে যে এই অ্যাডহক বোনাস পাবেন এমনটা নন। এখানে কি বলা হয়েছে, যে সব অস্থায়ী কর্মী কমপক্ষে 120 দিন কাজ করেছেন এবং 2025-26 সালে একীভূত বেতনে কর্মরত কর্মচারীরাও এই আদেশের অধীনে আপনারা অ্যাডহক বোনাস পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে কি বলা হয়েছে, যে আপনারা 7,400 টাকা বোনাস তখনই পাবেন সেই সব অস্থায়ী কর্মীরা যারা অন্ততপক্ষে 120 দিন কাজ করেছেন। ওকে, তো সকলে এখানে বোনাস পাবেন এমনটা নয়। যেসব স্থায়ী কর্মীরা অন্ততপক্ষে 6 মাস কাজ করেছেন আর যেসব অস্থায়ী কর্মীরা অন্ততপক্ষে 120 দিন কাজ করেছেন, তো তারা এখানে কিন্তু এই অ্যাডহক বোনাস পাওয়ার সুবিধা পাবেন। ওকে, তো যাই হোক, এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা চাইলে নবান্নের থেকে এই প্রকাশিত এই নোটিশটা একবার ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন, উপরে বর্ণিত অ্যাডহক বোনাস মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 2026 সালে ঈদ উল ফিতরের আগের এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মুসলিম রাজ্য সরকারি কর্মচারী ব্যতীত তারা 28/9/2026 তারিখ থেকে 1/10/2026 তারিখের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো মুসলিম কর্মচারী ব্যতীত যেসব কর্মচারীরা আছেন তারা কবে পাবেন এই বোনাস, অর্থাৎ যারা হিন্দু কর্মচারী আছেন, মুসলিম ছাড়া যারা আছেন, তারা 28/9/2026 তারিখ থেকে 1/10/2026 তারিখের মধ্যে পেয়ে যাবেন অ্যাডহক বোনাস। ওকে, এবারে এখানে আপনাদেরকে কি বলা হচ্ছে দেখুন, এখানে আরেকটি বিষয়, ঈদের আগে পেয়ে যাবেন কিন্তু মুসলিম কর্মচারীরা। উপরে বর্ণিত অ্যাডহক বোনাস মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 2026 সালে ঈদ উল ফিতরের আগে পেয়ে যাবেন মুসলিমরা। তো যাই হোক, মুসলিমরা ঈদের আগে পেয়ে যাবেন আর বাকিরা 28/9/2026 তারিখ থেকে 1/10/2026 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বুঝতে পারলেন। যারা অস্থায়ী কর্মী আছেন, 120 দিন অন্ততপক্ষে কাজ করেছেন, এমন উপস্থিতি আছে, তারা অবশ্যই এই 7,400 টাকা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সকাল সকাল রমজান মাসে একটি ভালো সুখবর দিলাম, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।